আমার বন্ধুরা, দুনিয়ার জিন্দেগি ছেড়ে আমার নবীজি চলে গেছেন, রওজা পাকে আরাম ফরমাচ্ছেন, ঠিক না বেঠিক? আমরা থাকবো? যিনি সৃষ্টি জগতের মূল নবিয়ুল উম্মি, উনি যেখানে দুনিয়া থেকে চলে গেলেন, রওজা পাকে যিনি আরাম ফরমাচ্ছেন, যেখানে আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক পৃথিবীতে প্রথম প্রেরণ করলেন, যাকে বলা হয় আবুল বাশার, মানুষের পিতা, উনি দুনিয়া থেকে চলে গেলেন। আবুল আরওয়াহ, রুহানি জগতের পিতা হলো আমাদের আব্বাজান হযরত রাসূলুল্লাহ জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি রুহানি জগতের পিতা, উনি চলে গেলেন। মানব জাতির পিতা, উনি চলে গেলেন। সারা বিশ্বের যত মানুষ আসতেছে সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাব। কি কথার মধ্যে কোনো ভেজাল আছে? সবাই চলে যাবে। কি নিবেন যাওয়ার সময়? দুনিয়ার জিন্দেগির মধ্যে কিছু খাবার খাইলে বাজার করতে হয়, কাপড় চোপড় কিনতে হয়, বাজারে যাইতে হয়, জুতা মোজা কিনতে হয়, শীতের কাপড় কিনতে হয়, কত ভ্যারাইটিস কিনতে হয়। দুনিয়ার জিন্দেগি চলার জন্য যেমনি ভাবে বাজারে সদাই করতে হয়, তেমনি ভাবে দুনিয়া থেকে চলে গেলে পরপারে আখিরাতের জন্য বাজার করতে হবে। এই জন্য আরবিতে একটি কথা আছে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়া থেকে যা ফল ফসল নিয়ে যাবেন, আখিরাতে তা আরামসে ভোগ করবেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। এখন কি ফল নিয়ে যাবেন? রাস্তা আছে না নাই? কুরআনুল কারীমে 1400 বার আমার নবীজির শান আলোচনা হয়েছে, আর নামাজের কথা আলোচনা হয়েছে মাত্র 82 বার। এখন নামাজ আগে না আমার নবীজি আগে? কি ডরান আপনারা? আমার বাড়ি খরমপুর, আমার দৌড়ে এক উদ্দিন নিবেন না হরমপুর নিবেন, আমার কথাতে কয়ে যেতে নাকি? আর যদি ইন্ডিয়া পার করে দেন, ইন্ডিয়া তো অনেক মুরিদান টুরিদান আছে, গিয়ে জীবন কাটান যাব। ইন্ডিয়াতে এখান থেকে কাছে আছে, আত্মীয় স্বজন আছে। আমারে দৌড়ান লাগতো না, আমি দৌড়াবার জন্য আইছি না, আপনার রাফন হওয়ার জন্য আইছি। আমার বন্ধুরা, দুনিয়ার জীবন যদি ক্ষণস্থায়ী হয়, দুনিয়া থেকে কি নিয়ে কবরে যাবেন? নামাজের কথা কুরআনুল কারীমে 82 বার আসছে, আর আমার নবীজির শান সম্পর্কে 1400 বার আসছে। তাহলে নবী আগে না নামাজ আগে? নবী আগে। নামাজ দিয়েছেন কে? কোথায় থেকে নামাজ পাইলেন? নামাজ তো মক্কায় নাই, নামাজ তো মদিনায় নাই, নামাজ তো উহুদের মাঠে নাই, নামাজ তো বদরের মাঠে নাই, নামাজ তো মা আয়েশা সিদ্দিকার বিছানার মধ্যে নাজিল হয় নাই। নামাজ নাজিল হয়েছে আল্লাহ পাকের দরবার, সেই মেরাজ থেকে নামাজ নাজিল হয়েছে, বলে সুবহানাল্লাহ। আয়া মোরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আয়া মোরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে, মোর নবীকে সালাম বলে। ইমাম হয়া আমার নবীজি, ইমাম হয়া মার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। কোন চাঁদে কোন মাসে বলতে পারেন? এই চাঁদই, এই চাঁদে আমার নবীজি আল্লাহর দরবারে গেলেন, সেখান থেকে নামাজ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার নবীকে বাদ দিয়া, তার নামাজ কি হইব? লক্ষ লক্ষ মানুষ ওয়াজের মধ্যে শ্রোতা জমে যায়, এমন বক্তাও বাংলাদেশে আছে। আমি বদনাম করছি না, বাস্তব বলছি। ভিডিও চিত্র আছে মোবাইলে। এত বড় বিশাল বক্তা বলতেছেন নবী কাউবয়, নবী হলেন রাখাল। নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্টাফ। নবীজির শানে বেয়াদবি করলে ঈমান থাকবে না বাগবে? ঈমান থাকবো না বাগবো? বড় হুজুর হলে কোনো লাভ হইব? কোনো লাভ হবে না বড় হুজুর হলে। ঈমান হলো রাহমাতাল লিল আলামিন, কারণ নবীজি ছাড়া ঈমান আসে নাই। নবীজি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার বন্ধুরা, বাবারা, মা বোনেরা, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন এই চাঁদে আল্লাহ পাকের দরবারে মেরাজ করেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই চাঁদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে মেরাজে নেন নাই, মুসা আলাইহিস সালামকে মেরাজে নেন নাই, দাউদ আলাইহিস সালামকে মেরাজে নেন নাই, সুলাইমান নবীকে মেরাজে নেন নাই, ঈসা নবীকে মেরাজে নেন নাই। এই চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিনকে আল্লাহর দরবারে নিয়ে মেহমানদারি করলেন। 27টা বছর উচ্চ আওয়াজে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। কোন নবীকে নেন নাই, সব নবী বাদ, একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়ে নামাজ দিয়া দিলেন আমাদের জন্য। কি দিয়া দিলেন? সবাই জানি নামাজ কোথা থেকে আসছে? মেরাজ থেকে আসছে। আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ইবাদতের নাম কি? আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে কোন ইবাদত? নামাজ সবচেয়ে বেশি পছন্দ করে। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোন ওয়াক্ত কোন সময় পড়বা, কোন ওয়াক্ত কত রাকাত পড়বা, কিভাবে সেজদা দিবা, কিভাবে রুকু দিবা, কিভাবে সালাম ফিরাইবা, কিভাবে দোয়া করবা, এটা আমি আল্লাহ বলবো না, এটা আমার বন্ধু হাবিবুল্লাহ বলবে। বলি সুবহানাল্লাহ। নামাজ দিলেন, নিয়ম দিলেন না। নামাজ দিলেন, নিয়ম দেন নাই। নিয়ম কার কাছে রেখে দিছে? নবীজির কাছে রেখে দিছে। ফজর নামাজ পড়বা, নবী লাগবে 4 রাকাত, নবী বলেছে, আল্লাহ বলে নাই। 2 রাকাত ফরজ, নবী বলেছে। 2 রাকাত সুন্নাত, নবী বলেছে। আত্তাহিয়াত পড়ো, নবী বলেছে। দরুদ শরীফ পড়ো, নবী বলেছে। দোয়া মাসুরা পড়ো, নবী বলেছে। সূরা ফাতিহা পড়ো, নবী বলেছে। সুবহানাকা পড়ো, নবী বলেছে। আল্লাহু আকবার পড়ো, নবী বলেছে। সামি আল্লাহু লিমান হামিদা, নবী বলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী বলেছে। সব নবী দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ দেয় নাই। আল্লাহ বলেছে ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়াকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ সবচেয়ে বড় ইবাদত। নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারো, তোমার মধ্যে অশ্লীলতা, খারাপি, দুশ্চরিত্র এগুলা সব দূরে সরে যাবে, ভালো হয়ে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি চুরি করতে পারে না, নামাজি ব্যক্তি সুদ খাইতে পারে না, নামাজি ব্যক্তি ঘুষ খাইতে পারে না, নামাজি ব্যক্তি হিংসা করতে পারে না, নামাজি ব্যক্তি একে অপরের গীবত করতে পারে না, নামাজি ব্যক্তি অন্যায় করতে পারে না। যখন কোনো অন্যায়ের চিন্তা হয়, তখন মনের মধ্যে ফেরেশতারা উদ্বুদ্ধ করে দেয়, ফেরেশতারা জাগ্রত করে দেয়, তুমি না নামাজ পড়ে আইলা, নামাজ পড়ে বের হয়ে আরেকজনের হিংসা করতেছো কেন? কি ঠিক না বেঠিক? নামাজ মানুষকে পরিবর্তন করে দেয়। আল্লাহর হাবিব বলে, কারো ঘরের সামনে যদি একটি নদী থাকে বা কুয়া থাকে বা পুকুর থাকে, সেখানের মধ্যে যদি কেউ 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে কিনা? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, ময়লা থাকবে না। তাহলে তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, তাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। বলে সুবহানাল্লাহ। নামাজের ওয়াজ নতুন না পুরান? দেখি নতুন ওয়াজ না পুরান ওয়াজ? পুরানো ওয়াজ। জন্ম হলেই দেখা যায় বাবা মসজিদে যাচ্ছে টুপি পরে। 2-3 বছর হলে বাচ্চারা বাবার সাথে গিয়ে সাজদা দেয়, মার সাথে গিয়ে সাজদা দেয়, মুসল্লার মধ্যে গিয়ে আপ্পা দিয়া পড়ে, মার কাঁধের উপরে উঠে বসে থাকে, বাবার কাঁধে উঠে বসে থাকে। এরকম বাচ্চারা করে নেই? তাহলে জন্মের পর থেকেই তো নামাজের ওয়াজ আরম্ভ হয়ে গেছে। আর নামাজ ফরজ হয়েছে 10 বছর বয়স থেকে। নামাজ না পড়লে মারার কথা, প্রহার করার কথা আছে। নামাজ না পড়লে মার দেওয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন। 10 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দেওয়ার জন্য বলেছেন। তাহলে আমরা কি নামাজের মধ্যে আছি না নাই? সবাই আছে। হুজুর নামাজ পড়ি, ছেলেটা তো নামাজ পড়ে না। ছেলেটা তো আমার ছেলে হইলে নামাজ পড়ে না কেন? আমি বলবো, ছেলে আপনার না। যদি আপনার ছেলে হয়, তাহলে ছোটবেলা থেকে আপনার আঙ্গুলে ধরে ধরে মসজিদে আসা যাওয়া করবে।
নামাজে যাবে, রোজা রাখবে, তারাবি পড়বে, হজে যাবে, দান খয়রাত করবে। আর আপনার সন্তান যদি না হয়ে থাকে আপনার সাথে নামাজেও যাবে না, কারণ সন্তানটা আপনার হলে আপনার কথা শুনতে বাধ্য, ঠিক না বেঠিক? আমরা অনেকে আসল আব্বা হইতে পারি না, পিতার অভিনয় করি, কিন্তু একজন পিতার যে কত দায়িত্ব আছে এই দায়িত্ব আমরা পালন করি না। ফুতে চাইছি মোবাইল দিয়ে লাইছি, ফুতে তো মোবাইল নিয়ে রাত 10টা পর্যন্ত ঘুরে, 11টা পর্যন্ত ঘুরে, এরপরে গড়াইয়া শুয়ে থাকা খবরই নেই। কি আছে না নাই? গত সপ্তাহে মাহফিল ছিল আপনার নজরপুরে, তো মাহফিলের প্যান্ডেল বিশাল প্যান্ডেল, অর্ধেক মানুষ হয়েছে, আমি কি বাকি প্যান্ডেলটা ভরবো না জানে। কতক্ষণ পরে আমার মাহফিল যখন শেষ করে লাইতেছি, দোয়া টোয়া করলাম, তাবরক দিয়ে লাইব, তখন প্যান্ডেলের জায়গা নাই। তো আমি যে গেলাম, যুবক ভাইরা আপনারা অতক্ষণ কই আছিলেন, নাহলে মাথার টুপি কই? তাহলে বোঝা গেল মাহফিলের শেষে কি কারণে আইছে। হ্যাঁ, তাবরক। আরে কি আমরা যদি বুঝে লাইছে, উদ্দেশ্য হইলে আরেকটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে ফলাফল দেওয়া হয়। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমাদের নিয়ত ভালো না খারাপ? ভালো না খারাপ? যদি ভালো হয়ে থাকে কোনো কথা আমার কাছ থেকে নিতে পারবেন। আল্লাহর হাবিব বলে, কারো নাম যদি মুহাম্মদ হয় তাহলে সে জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। কারো নাম যদি আহমদ হয় তাকে আল্লাহ পাক জান্নাত দান করবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কারো সন্তান যদি গর্ভে থাকে, কোনো মা যদি নিয়ত করে আমার সন্তান জন্ম হইলে নাম রাখবো মুহাম্মদ, তাহলে এই সন্তানটা যদি পেটের ভিতরে মেয়েও থাকে, জন্ম হবে ছেলে, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদের নামের বরকত আসেনি? কেমন বরকত! যদি পেটে বাচ্চা থাকে আর মা কয় আমার সন্তান জন্ম হলে নাম রাখবো মুহাম্মদ, তাহলে সন্তান মেয়ে হইলেও এটা ছেলে হয়ে আসবে, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দাম কত! আমার বন্ধুরা, বলেছিলাম কুরআনুল কারীমে 1400 বার আমার নবীজির কথা আসছে, নামাজের কথা আসছে 82 বার। তাহলে নামাজের কথা একবার বললে নবীজির কথা বলতে হবে 17 থেকে 18 বার। যুগ বিগ ফুরন বাক করে দেখেন কতবার বলতে হয়। তাহলে আমার নবীর কথা বলতে হবে প্রত্যেক ওয়াজের মধ্যে। আর নবীর শান না বললে শুধু ওয়াজ করে গেলে কোনো মজা পাবেন না। যারা আশিকে রাসূল, নবীজির ভালোবাসার পাত্র, নবীকে যারা ভালোবাসে, মুহাব্বত করে, তারা যদি আমার নবীজির শান ওয়াজের মধ্যে না পায়, তাদের খোরাকি হয় না, তাদের মনে শান্তি লাগে না। কারণ আমরা সবচেয়ে বেশি ভালোবাসি দয়াল নবীকে, বলে সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো, আরে মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে নামাজ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো। আমার আগে হুজুরে ওয়াজ করে গেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীরে ভালোবাসলে ঈমান লাগবে কি লাগবে না? আমার নবীরে ভালোবাসলে ঈমান থাকতে হবে। ঈমান না থাকার কারণে ভালোবাসলে কোনো লাভ হবে না। আর যদি ঈমান থাকে ভালোবাসলে জান্নাতি হওয়া যাবে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আবু তালেব সম্পর্কে আমার নবীজি বারবার বলে, আবু তালেব আপনি কলমাটা পড়ে আমারে শুনিয়ে দেন। এখানে আবু জাহিল্লা বসে রয়েছে, কলমা পড়তে দেয় না। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, বন্ধু আপনি যারা ভালোবাসেন, যারা আপনি পছন্দ করেন, মায়া করেন, কলেমার দাওয়াত দিতে চান, আমি আল্লাহ তো হেদায়েতের মালিক। আপনি পছন্দ করলেও কোনো কাজ হবে না। আমি যদি হেদায়েত না দেই তাহলে আবু তালেব কলেমা পাবে না, বলি সুবহানাল্লাহ। কার পছন্দ লাগবো? আল্লাহ। যত বড় আলেম দিয়ে ওয়াজ করেন, বাংলাদেশ থেকে আনেন, পাকিস্তান থেকে আনেন, আফগানিস্তান থেকে আনেন, সৌদি আরব থেকে আনেন, ইন্ডিয়া থেকে আনেন, যত দেশের থেকে আলেম এনে ওয়াজ করান, যত ধরনের ওয়াজই করেন, ওয়াজ গুইরা গেলে এক ওয়াজ ওই কি ঠিক না বেটি?
হুজুর আপনি যে ওয়াজ করেন এগুলো তো আমরা আগেই মুখস্থ আছে, কিন্তু মাইক দিয়া না কইতারি না। মাইক দিয়া করলে তো আপনার মতো বড় বড় নোট ফাইলাম হইলে, টিয়া ফাইলাম হইলে, হাত দিয়ে ফাইলাম হইলে, পকেট গরম হইলে আমরা কইতারি না। আমরা নিচে পড়ছি, নিচে বৈশা বৈশা ঠান্ডার মধ্যে আপনার ওয়াজ শুনি, আর আপনি সুপাত বে আরাম করেন। দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি একটু খেয়াল করেন, আমার জন্য পানি দেওয়া আছে, হুজুর পানি লাগলে পানি খাবেন, কোনো অসুবিধা নাই। আপনাদেরকে কি পানি দেওয়া হয়েছে? আমাকে টিস্যু দেওয়া হয়েছে। হুজুর মুখ মুছলে টিস্যু লাগলে টিস্যু দেওয়া হয়েছে আপনাকে। হুজুর আপনাকে চা দেওয়া হয়েছে, লাগলে আপনি চা খাবেন, অসুবিধা নাই। এটা আপনারা দিছেনি, পার্থক্য আসেনি। সাধারণ দুনিয়ার জিন্দগির মধ্যে এখন এই পার্থক্য দেখাইলাম। একজন আলেম ওয়াজ করবে, তার জন্য আয়োজন টি টেবিল দিয়া, সোফা দিয়া, মাইক দিয়া, ফুল দিয়া সাজাইয়া, আর্টিফিশিয়াল ফুল দিয়া স্টেজ সাজাইল, পিছনে ব্যানার দিল, লাইটিং করলো, সুন্দর করলো, হুজুর বসবে। তাহলে একজন বক্তার সাথে শ্রোতার সম্পর্ক ডিফারেন্স অনেক যদি হয়, তাহলে আমার নবীর সাথে ডিফারেন্স কুল কায়নাতের কতটুক হবে আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম। আমার নবীজির যে সম্পর্ক আমাদের সাথে, যে ডিফারেন্সটা আছে, আমার নবীর সম্মান কতটুকু, ইজ্জত কতটুকু, এই ডিফারেন্সটা করার ক্ষমতা আমি অদমের নাই। আমি পারবো না এটা ডিফারেন্স কতটুকু বলতে। এখন কেউ যদি বলে নবীজিকে রাখাল বলে, নবীজিকে বলে কাউবয়, নবীজি রাখাল, নবীজিকে যদি কাউবয় বলা হয়, নবীজিকে যদি বলা হয় হযরতে খাদিজার স্টাফ বলা হয়, তাহলে নবীজির দাম কমে না বাড়ে? নবীজির দাম কমাবার জন্য আল্লাহ কি আপনারা সাহস দিছে? আল্লাহ কই ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আপনার সম্মান আমি বাড়াইয়া দিয়েছি। আমি যদি কমাইতে যাই, আমার নবীর কিছু হবে না, বরঞ্চ আমার আমল বিনষ্ট হয়ে যাবে। নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দুনু জাহান তোমারি নূরি চরণ সর ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর ইয়া রাসূলুল্লাহ বলা তো শিরিক। অনেকে ফতোয়া দিব ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক। আমি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতুবি, উনার পীর সাহেবের নাম হল হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই। দেওবন্দের বড় বড় আলেমদের পীর, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের পীর, বড় বড় পীর সাহেব, বড় বড় পীর সাহেব, বড় বড় বুজুর্গ, বড় বড় আলেমদের যিনি পীর, ওনার নাম হল হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই, ওনার কিতাবের নাম জিয়াউল কুলুব, পৃষ্ঠা নাম্বার 64। হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই বলে, কেউ যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাম্মাদু ইয়া মুহাম্মাদ জিকির করে, সে স্বপ্নে আমার রাসূলের জিয়ারত পেয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। ইয়া হাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ যদি জিকির করে, তাহলে স্বপ্নে আমার দয়াল নবীজির জিয়ারত পেয়ে যাবে। উচ্চ আওয়াজে বলে ইয়া রাসূলুল্লাহ। নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দুনু জাহান তোমারি নূরি চরণ সর ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কই ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে বাড়াইয়া দিয়েছি। পৃথিবীর কোনো মানুষ আমার নবীকে সম্মান কমাইতে পারবে না, বরঞ্চ সম্মান কমাইতে গেলে নিজের সম্মান বলুণ্ঠিত হবে, নিজের সম্মান প্লাস্টিক হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে। নবীর সম্মান কমানো যাবে না, নবীর সম্মান কমালে নিজের আমল আনতুহবাতা আমালুকুম, তার আমল সব বিনষ্ট হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলা যাবে কি নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও বারে বারে মুদের সাথে দেখা দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবী সেই নবী
যেই নবী দুনিয়াতে আগমনের পরে আরবের নিয়ম অনুযায়ী নবীজিকে একটা বড় ডেক দিয়ে ডাইকা রাখছে আরবের ওই কুরাইশ বংশের মহিলারা। আরবে বাচ্চা জন্ম হইলে বড় ডেক দিয়া ডাইকা রাখতো, সারা রাত্র ডাইকা রাখতো, সকালে ডেক উল্টাইয়া তারপরে বাচ্চা নিয়ে তারপর সেবা যত্ন করত। তো আমার নবীজি দুনিয়াতে আসার পরে বড় একটা ডেক দিয়া, আপনার মনে জীবন এটা শুনেন নাই, আমি আজকে কিতাবে এটা পড়ছি, বড় একটা ডেক দিয়া নবীজিরে ডাইকা রাখছে। তো নবীজিরে ডেক দিয়ে ডাইকা রাখছে, তো সবাই তো ভাবতেছে নবীজি ডেকের ভিতরেই আছে, ডেকের তলুই আছে। কাছে গিয়া দেখে ডেক দুই ভাগ হইয়া ভাঙ্গিয়া টুকরা হয়ে রয়েছে, দুই টুকরা হয়ে রয়েছে, আর নবীজি আকাশের দিকে তাকায় রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তখন নবীজির কাছে, নবীজির দাদার কাছে মহিলারা গিয়া বলতেছে, আব্দুল মুত্তালিব, আপনার এটা কেমন নাতি, এমন ঘটনা তো জীবনে হয় নাই। ডেক দিয়ে বাচ্চাদেরকে ডাইকা রাখি, সকালবেলা আমরা বাচ্চাকে বের করি, আর ডেক দুই ভাগ হয়ে গেছে এবং আপনার নাতি আকাশের দিকে তাকায় রয়েছে। আপনার নাতি তো সাধারণ কোনো মানুষ হবে না, না, তার অবস্থা দেখে আমি বুঝলাম সে একজন অন্যতম ব্যক্তি হবে, যার সম্পর্কে আমার ধারণাই হচ্ছে না যে কতটুকু উপরে হবে, কতটুকু দামি হবে, কতটুকু সম্মানিত হবে। ও কি নাম রাখছেন? আমার নাতির নাম রাখছি মুহাম্মদ। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি আরবের যে নামের নিয়মের সিস্টেম এটা বাদ দিয়া আপনি এমন নাম কেন রাখছেন? আমি আমার নাতির নাম মুহাম্মদ রাখছি এই জন্য, আমার নাতির জন্য দুনিয়া এবং আকাশবাসী প্রশংসা করবে আমার নাতির জন্য, এই জন্য আমি মুহাম্মদ নাম রাখছি। সকলে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত। চরম মানে কি? সীমানার বাহিরে প্রশংসা। কে করে? আল্লাহ নিজেই করে। আল্লাহ আমার নবীর প্রশংসা করছেনি? না, করে নাই। আল্লাহ আমার নবীকে কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী। এটা একটা আনন্দদায়ক শব্দ। আমি আমার বন্ধুরে কইলাম, এ মাফলারওয়ালা বন্ধু, মানে আমার মাফলার নাই, এর মাফলার আছে, বন্ধুরে একটা ডাক দিলাম। আল্লাহ নবীকে কেমন ভাবে আদর করে, মায়া করে, ভালোবেসে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কম্বলের ভিতরে ঢেকে আছিলেন, এই জন্য আল্লাহ পাক এরকম শব্দ ব্যবহার করেছেন নবীজির বেলায়। তো নবীজিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, ও রাফা'না লাকা যিকরাক, হ্যাঁ নবী, আপনার সম্মানকে আমি বৃদ্ধি করে দিয়েছি, বাড়াইয়ে দিয়েছি। পৃথিবীর কোনো মানুষ নবীজির সম্মান কমাইতে পারবে না। যদি নবীজির সম্মান বুঝে থাকেন, নবীজির ইজ্জত বুঝে থাকেন, তাহলে বলেন নবীজির উম্মত যারা, তাদের ইজ্জত আছে না নাই? কেমন আছে চিন্তা করেন। সারা পৃথিবীতে মানুষ কতজন আছে? সারা পৃথিবীতে আমি যেটা শুনেছি বা জেনেছি 800 কোটি মানুষ আছে, তার মধ্যে 200 কোটি প্রায় মুসলমান, আর বাকি সব কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তিফরা যত আছে। তাহলে এত কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান সংখ্যা কম, আর বাকি 600 কোটি মানুষের সংখ্যা বেশি। তাহলে 600 কোটির দাম বেশি না 200 কোটির দাম বেশি? সংখ্যা দি কম। সেই কারবালার ময়দানে ইমাম হুসাইনের সঙ্গে 82 জন ছোট বড় মহিলা পুরুষ মিলে হলো 82 জন, আর এজিদ বাহিনী হলো 22,000 জন। তাহলে এজিদ বাহিনীর দাম বেশি না হুসাইনের বাহিনীর দাম বেশি? মানুষ বেশি হইলে দাম বেশি হয় নাকি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক থাকলে দাম বেশি হয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক থাকলে দাম বেশি, আর যদি ঈমান না থাকে কাফের হয়। 600 কোটি কোন 6 লক্ষ কোটি হইলেও কাফেরদের কোনো দাম নাই, কাফেরদের দাম নাই। কারণ ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তাদের ঠিকানা হলো জাহান্নামে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। বন্ধুরা রে, হতে পারে আমি কোরআন তেলাওয়াত জানি না, হতে পারে আমি বুখারী শরীফ জানি না, জীবনে দেখি নাই মুসলিম শরীফ, হয়তো আমি নাসাই শরীফ জীবনে দেখি নাই, আবু দাউদ জীবনে পড়ি নাই, হয়তো মেশকাত আমি পড়ি নাই, হয়তো আমি কোরআন হাদিস ভালোভাবে আমার জ্ঞান নাই, হয়তো আমি মসজিদে ঠিকভাবে যাই না, তবে আমার কলেমা তো আমার ভিতরে আছে। আমি তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালাসরা সব মানুষ কি কোরআন শরীফ পড়তে পারে? কালাসরা সব মানুষ কি বুখারী শরীফ পড়তে পারে?
কালাসুরা সব মানুষ কি বুখারী শরীফ জীবনে চোখে দেখছে? কালাসুরা সব মানুষ কি সিয়াসিত্তের হাদিসের কিতাব সব জীবনে চোখে দেখছে? কালাসুরার সমস্ত মানুষ কি কারিয়ানা জানে? কালাসুরার সব মানুষ কি মুফতি? কালাসুরার সব মানুষ কি মাওলানা? কালাসুরার সব মানুষ কি হাফেজ? না 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 হুজুর, এমন মানুষ আছে জীবনে আলিফ বা কয়টা অক্ষর তাও জানে না, কিন্তু কলেমাটা জানে, আল্লাহর নবীর কলেমাটা পরে ঈমান গ্রহণ করে রাখছে। তাহলে আমি বলতে চাই ওই 600 কোটি বেঈমান কাফেরের তুলনায় একজন ঈমানদারের দাম অনেক বেশি, বলে সুবহানাল্লাহ। শুধু কলেমার কারণে। কিসের কারণে? শুধু কলেমার কারণে। আল্লাহ রাসূল বলেছেন কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কলেমা পাঠ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা যারা ঈমানদার, আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। আমরা মৃত্যুবরণ করব, কবরে যাব, কবরের মধ্যে থাকবো কত বছর, হাসরে উঠবো কত বছর। এই দুনিয়ার জীবনের শেষ আছে, দুনিয়ার জীবনে আমরা থাকবো না, সবাই চলে যাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম দিয়ে আমাদেরকে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা ফিরে আসো, ইরজিই, ফিরে আসো। আমাদের বাড়ি কোথায় বলতে পারবেন না কেউ? আমাদের বাড়ি কোথায় ছিল? আপনারা কইবেন আমরা বাড়ি কালাছড়া, দইনাডি, উত্তরাডি, ফুয়াডি, এটা তো কইবেন। আমাদের বাড়ি ছিল আল্লাহর দরবারে, নাকি? আমরা কোথায় ছিলাম? আল্লাহর কাছে ছিলাম। আল্লাহ ইরজি, ফিরে আয় আমার কাছে, ফিরে আয়, ফিরে আয়। কবুতর ছেড়া দে না, ডানা বাইন্দা, ডানাটা বাইন্দা দিলে গেলাম কবুতর বেশি উঠতারে না, এই ছাদের উপর শেষ, সীমাবদ্ধ করে বাইন্দা থয়ে দেয়, কবুতর আর উঠতে পারে না। এরপরে কবুতর কয়েকদিন বাক্সের ভিতরে ডুহাই রাখে, এরপরে হিসাব করে সারে আবার যেমন ফিরে আয়, বাড়িটা যেমন চিনে। এরকম হাঁস মুরগ মানুষ এইভাবেই ফালে। আল্লাহ কয় আমি তোরারে দুনিয়া নামক একটা জেলখানাত পাঠাই দিয়েছি পরীক্ষা দেওয়ার লেগে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া আমাদের কারণ না, 2 ইঞ্চি জায়গার লেগে মারামারি করে, করে কি করে না? সীমানার মধ্যে দাঁড়ায়, সীমানা খুব তুলিক মারামারি, মার্ডারের জায়গা হয় কি হয় না? দুনিয়ার জীবন খরচ তাই মাত্র 4 শতক জায়গার জন্য, 2 শতক জায়গার জন্য, 1 শতক জায়গার জন্য, 4 আঙ্গুল জায়গার জন্য মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। একটু টাকা পয়সা হইলে মানুষ চোখে লাগে না, এমন মানুষও আছে, আছে না? হামসে বড় কোন হে, আমার মতো বড় কেউ নাই, এরকম বড় লোকই বাপ অনেকের মধ্যে আছে না? টাকা পয়সা হইলে অন্য মানুষের প্রতি হিংসা বেড়ে জায়গা, যে আর কুস্তা না, যা বই নি বেটা, আমার সাথে বইয়া চা খাওয়ার উপযুক্ত তুই না। আসেনি অহংকারী? অমিন শারি হাসিদিন ইজা হাসাদ। আল্লাহ পাক বলেছেন তোমরা হিংসুকের হিংসা থেকে বেঁচে থাকো। আল্লাহ বাঁচায় রাখার জন্য সূরার মধ্যে আসছে। আল্লাহ আমাদেরকে হিংসুকের হিংসা থেকে বাঁচায় রাখুন, সকলে বলে আমিন। মানুষের হিংসা মূলে ধ্বংস, কি ঠিক না? ঠিক। আবু জাহিল্লা আমার নবীরে মানে বাতিজা হিসাবে, কি হিসাবে মানে? বাতিজা হিসাবে নবীরে চিনে। যখন কইছে আপনি কলমা পড়ে ঈমান গ্রহণ করেন, এখন আর চিনে না। এতক্ষণ চিনছে আমার বাতিজা। আবু লাহেব নবীজিকে আবু লাহাবে বাতিজা হিসাবে চিনে। শুধু চিনে না, দাসী সুয়াইবাকে পর্যন্ত আজাদ করে দিছে। আবু লাহাবের কাছে আইসা বলে, দাসী সুয়াইবা, আবু লাহাব আপনার মিথু ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে, একটা সুসংবাদ দিলাম। আবু লাহাব বলে, সুয়াইবা দাসী তোমারে কি দিব? যাও, তোমার আমি আমার আঙ্গুল দিয়া ইশারা দিয়া আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। ওই আবু লাহাবের ইন্তেকালের পরে ওনার আপনজন স্বপ্নে দেখলেন। আবু লাহাব জিজ্ঞাসা করলেন, কি অবস্থায় আছো? ওই সপ্তাহে 6 দিন আমারে বড় আজাব দেয়, আর সোমবার দিন আজাব হালকা থাকে। আমার আঙ্গুল দিয়া নহর মধু পানি বের হয়, আমি এগুলা খাইয়া তৃপ্তি অনুভব করি। সোমবার আমার আজাব থাকে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাবে কি ঈমান গ্রহণ করছিল? ঈমান গ্রহণ। তবে আবু তালেবের ব্যাপারে যেটা আমি পাইছি, আবু তালেব হাসরের ময়দানে নবীজি আবু তালেবকে সুপারিশ করবে। আবু তালেবকে সুপারিশ করবে নবীজি। আবু তালেব নবীজিকে সবচেয়ে বেশি আদর করছে, এই জন্য হাসরের ময়দানে আবু তালেবের পক্ষে নবীজি বলবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার দিল্লির যেই আল্লাহর ওলি হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই, রাহাতুল মুহিব্বিন একটা কিতাব আছে, আমার কাছে আছে আমার ঘরে। রাহাতুল মুহিব্বিন কিতাবের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া বলছেন যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আয়েশা আবু তালেবের কবর থেকে আবু তালেবকে তুলবে,
তুল্লা প্রশ্ন করবে, বালাবুরা জিজ্ঞাসা করবে এবং কলমার দাওয়াত দিবে। বলেন না সুবহানাল্লাহ। এগুলো কিছু আধ্যাত্মিক বিষয় আছে, এগুলো খুঁজলে কিতাবাদের মধ্যে পাওয়া যায়। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াতে আগমন করবেন, দুনিয়ার মধ্যে আগমন করবেন এই খবর তাওরাতে, জাবুরে, ইনজিলে সব জায়গার মধ্যে আল্লাহ আগেই বাড়াই দিছে নবীজি আসবেন। তো ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি। নবী হলেন শ্রেষ্ঠ নবী। আমরা কি শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? আমরা যদি শ্রেষ্ঠ হই আমরা হিংসা করি কেমনি? আমি একজন শ্রেষ্ঠ মানুষ, নবীজির উম্মত, আমার দ্বারা সুদের ব্যবসা কেমনে হয়? আমার দ্বারা ঘুষের ব্যবসা কেমনে হয়? আমার দ্বারা অবৈধ ব্যবসা কিভাবে হয়? আমার দ্বারা হিংসা কিভাবে হয়? আমার দ্বারা গীবত পরনিন্দা পরচর্চা কিভাবে হয়? আমি তো সাধারণ মানুষ না, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। 600 কাফের, 600 কোটি কাফের এক পাল্লায়, আর একটা ইমানদার এক পাল্লায় রাখেন, ইমানদারের দাম অনেক বেশি। 600 কোটি কাফের হলে কি কলমা পড়ছে? কলমাতে পড়ে না, ইমানদার তো না, তারা তো জান্নাতে যাবে না। আর যারা জীবনে একবার কলমা পড়বে আল্লাহ পাক তাকেও জান্নাত দিবেন হাসরের ময়দানে বিচারের পরে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, দুনিয়া থেকে আমরা চলে যাব, আল্লাহ পাক বলে আমার কাছে ফিরে আসো। তাহলে কোথায় ছিলাম? আল্লাহর কাছে। কোথায় ছিলাম? আল্লাহর কাছে আমরা ছিলাম। তো আইলাম করে, আমিও তো আসছি। আমার আব্বা এসে চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, এইভাবে আত্মীয় স্বজন চলে যাচ্ছে। এখানে এমন কোনো মানুষ নাই যে তার আপন কবরে নাই। এমন কোনো মানুষ নাই যে তার আপনজন কবরে নাই। এমন কেউ আছে? সবাই আপনজন কবরে আছে। তবে দোয়ার বেলা আলাউদ্দিন হুজুর আপনার কাছে কইবে, হুজুর আমার আব্বা আম্মার লাগে একটু দোয়া করেন, 100 টাকা ধরেন, কয় না? অনেক সময় কইবে, হুজুর আমার দাদা দাদির লাগে একটু দোয়া করেন, 100 টাকা দিয়ে গেলাম। কোনোদিন কি আপনার খাইবেন হুজুরে কয় বলে আপনার বড় আব্বার লাগে দোয়া করেন? কয় বড় আব্বার লাগে একটু দোয়া করেন? কোনোদিন কইছেন না আমরা? না না। কি হতো শেষ দিয়ে সে ফিউজ। হুজুর আমার বড় আব্বার নাম তমিজউদ্দিন মজুমদার, আমার বড় আব্বার লাগে একটু দোয়া করেন। কেউ কোনা আলী কো আব্বার লাগে দোয়া করেন, আম্মার লাগে দোয়া করেন। বড় হুজুর দাদা নানা কথা কয়, কিন্তু বড় আব্বা বড় আম্মা ফোরদাদার কথা কেউ দোয়ার মধ্যে কইবার লাগিয়া হুজুর রাতে 10 টাকা দেয় না। দে হিসাব মিলে দেখেন, দে দোয়া চা। তা দুনিয়ার মস্তানিটা কতখান? ফুতার নাতি, ফুতার নাতি। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। যারা মূর্খ, জীবনে কোরআন শরীফ পড়তে পারে না, তার মুখ দিয়েও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা আসে কি আসে না? মা বাবার দোয়া। কিন্তু দাদাদের দোয়া করে কম, কিন্তু মা বাবার দোয়াটা করে বেশি। তাহলে দুই ফিরি পর্যন্ত বাবা এবং দাদা এই পর্যন্ত শুধু দোয়া, এরপর আর দোয়া আছে? আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহ রাসূল বলতেছেন, কুন আলিমান, আলেম হও। কি হও? কথা বলেন না, কি হও? কথা রাগ করছেন আমরা? কোন আলিমান, আলেম হও। কি হও? আবার এমন আলেম হইেন না যে নবী কাউবয়। আমার নবী রাখাল, নবী খাদিজার বাড়িতে স্টাফ ছিলেন, খাদিজার কাজ করছেন, ছাগল চড়াইতো, বকরি চড়াইতো, গরু রাখতো। এই ওয়াজ করবার হুজুর ওয়েন না, আবার ওইলে এখানে কাফের। বহুত হুজুর পৃথিবীতে আছে, বাংলাদেশের মধ্যে একটু জামালা বেশি আর কি। হুজুর হইতে হবে কেমন হুজুর, কেমন আলেম হইতে হবে? নবীর আশেক আলেম হইতে হবে। কোন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম যা বলে শোনো, আলেমের ছাত্র হয়ে যাও। আও মুস্তামিয়ান, আলেমের কথা শ্রবণ করো। আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো। কিন্তু আলেমের শত্রু হইও না, তুমি ধ্বংস হয়ে যাবে। আপনাদের গ্রামের ইমাম সাহেবদের বেতন কত করে? 20,000 না 30,000? হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন 6,000, 8,000, 7,000, 5,000, 9,000, এর বেশি করতে পারি না। হুজুরে নামাজে দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ রে আমার বাচ্চা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়েছে, না জানে কত হাজার লাগে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কত হাজার লাগে। আর রহমানির রহিম আল্লাহ জানে। মালিক ইয়াউমিদ্দিন হেদ বেসুম না কিতা করতাম। ইয়াকা নাবুদু বুঝিয়ে বোর জিনিসটি ব্যস্ত হইব, ওই ইয়াকা নাস্তাইন কি যে করি।
বানায় কই না, বানায় কই না, বানায় না। ইমাম সাহেবরা বেশি টেনশন করে, বেশি টেনশন করে। বেতন হয়েছে 6,000 টাকা, আমার ঘরে চা লাগে 4টা মাস্ক লাগে। 4টা মাস্ক দুধের দাম কত? একটা মাস্ক দুধের দাম 850 টাকা হলে 4টার দাম কত? মাসে লাগে আমার 4টা মাস্ক দুধ দিয়ে আমি চা খাই, আমারটা হিসাব দিতেছি। আর আধা কেজির উপরে চা সাদা লাগে, চিনি বাদ দিলাম, তাহলে চা কত লাগে? যারা একটু ভালো করে খা, নাস্তা লগে সাথে নাস্তা বিস্কুট মিস্কুট খা, তাহলে 5,000 টাকা 6,000 টাকা তো নাস্তুই লাগে। তো হুজুরের জিফুত ফালে কিদ্দা কি কথা মিশা না? হ্যাঁ আমার বন্ধুরা, ইমাম সাহেবরা আলেম, কিন্তু আলেমের দাম আমরা দেই না, আলেমের সম্মান আমরা দেই না। আর বলে হুজুরে কেন এত জোরে হাঁটতেছে, মনে হয় আজকে 8-10টা দাওয়াত আছে, আর যদি আস্তে হাঁটে কোন না জানে কতলা খাইছে। ঠিক হই আমরা লেগে সব বিপদ। হুজুর আল্লাহ রাসূল কইছে কোন আলিমান, আলেম হও, আলেম হইলেও বিপদ, আবার না হইলেও বিপদ, না হইলেও বিপদ। কোন আলিমান, আলেম হও। তাহলে আপনারা আলেম যদি না হইতে পারেন, আপনার সন্তানকে আলেম বানান। আল্লাহ রাসূল বলেন, সন্তান যদি একজন নেককার সন্তান হয়, আলেম হয়, বা একটা নেককার সন্তান হয়, তোমার জন্য তোমার মৃত্যুর পরে দোয়া করবে, আর এই দোয়া সদকায়ে জারিয়া হিসাবে তোমার কবরে যাইতে থাকবে। বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা রে, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে আমার প্রশান্ত আত্মারা, তোমরা আমার কাছে ফিরে আসো, আমার কাছে প্রত্যাবর্তন করো। তোমরা যে আমার কাছে প্রত্যাবর্তন করবা, ফিরে আসবা, তোমরা নিজেরা নিজেকে সন্তুষ্ট ভাজন বানাও, আমারে সন্তুষ্ট কইরা ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদির সঙ্গে একত্র হও। ইবাদি হল আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দি, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, তাদের সঙ্গে একত্র হও। একত্র হইয়া ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতের মধ্যে আসো। তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, তাদের সাথে আমাদের চলা লাগবে কি লাগবে না? যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি, তাদের সঙ্গে চলবেন। সুর সুট্টা বাটফার হারমাদের লগে চলবেন না, সুদখোর ঘুষখোর হিংসুকের লগে চলবেন না। ভালো মানুষকে বন্ধু বাদান কাউরান সাদিদা, যারা ভালো কথা বলে তাদের সাথে চলেন।